500 টাকা? সামান্য একটা নাম্বার দেওয়ার জন্য 500 টাকা দিল আমাকে? ঠিক আছে, এই নাম্বার তো আমি ওই ছেলেকে দিয়েই দিব। ঈশা, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমিও তো বুঝতে পারতেছি না গাড়িটার যে কি হলো। আচ্ছা এখন তুমি কি করতে চাচ্ছ? আচ্ছা, আমারও তো কোচিংয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো সামনে চলেই এসেছি, আমি কোচিংয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সময় হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি আজকে স্যারকে বলবে আধা ঘন্টা পরে যেন তোমাকে ছাড়ে, কারণ আমি গাড়িটা ঠিক করতে একটু লেট হতে পারে। তুমি যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, এই ঘড়িটা আমি কিনেছিলাম, তোমার গাড়িতে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। টাটা। সাবধানে যাবে কিন্তু। ওকে। আর শোনো, সাবধানে যাবে কিন্তু, আর আমি আসার আগ পর্যন্ত অপেক্ষা করবে। ওকে। বাই। ভাইয়া, নাম্বারটা উঠান। নাম্বার আনছোস? খুব ভালো করছোস। নাম্বারটা বল। 017। ঠিক আছে। ভাই, নাম্বারটা তো নিছেন, এবার আমার টাকাটা দেন। কিসের টাকা? যে নাম্বারটা এনে দিলাম এই জন্য। এই ফকিরের বাচ্চা, এই জায়গা দিয়ে যাবি না থাপড়ায় তোর কান সবাটাই দেবো। এর জন্য টাকা নিতে হয়? পরে নিস, যা যা এখান থেকে যা। হাই। হ্যালো, তাহলে চলে এসেছো? আমি তো ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি তো আসতেই হতো, আপনার জন্য যে আমি অপেক্ষা করছিলাম। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব হ্যান্ডসাম। তাহলে চলো আজকে আমরা একটা লং ড্রাইভে যাই। তা তো যাওয়া যায়, চলেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? স্যারকে নিতে এসেছিলাম। আসলে আমাদের ম্যাথের স্যার বলেছে আমি যাতে স্যারকে ভার্সিটিতে নিয়ে যাই। আসলে স্যার তো হচ্ছে রাস্তাঘাট চেনে না, আর তুমি তো ভালোই জানো আমি খুব ভালো রাস্তাঘাট চিনি, তাই আমাকেই পাঠিয়েছে। হ্যাঁ, তুমি তো এই এলাকার সব কিছুই চেনো, আমি কিছুই চিনি না। আর আমি জানি তুমি যে তোমার স্যারকে নিতে এসেছো। শোনো তাহলে। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া, এই যে মাত্র মেয়েটা গেল, ওই আমাকে 500 টাকা দিয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে ছেলেটাকে নাম্বার দেওয়ার জন্য। চোপ, একদম চোপ, একটি মিথ্যা কথাও বলবে না। তুমি জানো ওকে? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি এই মাত্র ওকে নামিয়ে দিয়েছি, আর ও কখনো আমার সাথে বেইমানি করতে পারে না। আরে ভাই, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলতেছি। একটা থাপ্পড় মারবো, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলিস তাই না? যা এখান থেকে। বেয়াদব ছেলে কোথাকার, কোথা থেকে যে আসে এগুলো। আসলে কিছুই না, সব কিছুই নকল। আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম, সেই ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে দিয়েছো নকল ভালোবাসা। এটার প্রাপ্য আমি ছিলাম, কারণ আমি প্রতিদিন তোমাকে কোচিংয়ে দিয়ে যাই, নিয়ে যাই, তোমার সকল আবদার আমি পূরণ করি। এর বিনিময়ে আমার এটাই পাওয়ার ছিল। আমি তোমাকে কোন দিক দিয়ে কমতি রেখেছিলাম? তুমি যখন যা চেয়েছো আমি তোমার জন্য তাই করেছি, আর তার বিনিময়ে তুমি আমার সাথে কি করলে? ছলনা। যাই হোক, আমি কষ্ট পাইনি। তুমি থাকো তোমার নিউ বয়ফ্রেন্ড নিয়ে, আমাকে আর কখনো ফোন দেবে না।